আসসালামু আলাইকুম। ডাক্তার আসাদ বলছি, কোলোরেক্টাল ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন, জাবেদা ডায়াগনস্টিক এবং কোলোরেক্টাল ক্যান্সার কনসালটেশন সেন্টার থেকে। তো আজকে কথা বলবো কোলোরেক্টাল সার্জারি নিয়ে। এই কোলোরেক্টাল সার্জারি হলো মেডিকেল সায়েন্সের একটা ব্রাঞ্চ, বিশেষ করে সার্জারির একটা ব্রাঞ্চ। এটা যেখানে আমাদের খাদ্যের এবং পায়খানার যে নাড়ি, অন্ত্র, ইন্টেস্টাইন, মলাশয় বা রেকটাম এবং পাইপথ বা অ্যানাল ক্যানেল নিয়ে যেখানে আমাদের পড়াশোনা, গবেষণা এবং ওই অঙ্গগুলোর যে রোগ হয়, এই রোগগুলোর চিকিৎসা এবং অপারেশন নিয়ে যেখানে কাজ করা হয়, সেটাই হলো কোলোরেক্টাল সার্জারি। তো এটা কিন্তু অনেক আগে থেকেই বাংলাদেশে চালু আছে, কিন্তু সার্জনের সংখ্যা কম থাকায় এই সাবজেক্ট সম্পর্কে বা এই সার্জারি সম্পর্কে অনেক মানুষই পরিচিত নন। হ্যাঁ, এই জন্য কোলোরেক্টাল সার্জারি বলতে সাধারণত মানুষ মনে করেন যে পাইলসের ডাক্তার। এমনকি এটা আমাদের যে বই, আমরা বেশ কিছু টেক্সট বই বুক আমরা ফলো করি, তার মধ্যে একটা বই আছে হলো আমেরিকান সোসাইটি অফ কোলন অ্যান্ড রেকটাল সার্জনস, ASCRS। তাদের একটা টেক্সট বুক আছে, অনেক বড় এবং সবচেয়ে বেশি প্রচলিত টেক্সট বুক। ওখানেও এই জিনিস লেখা আছে যে ইভেন আমেরিকাতেও মানুষের পায়খানা রাস্তায় কোনো সমস্যা হলে মানুষ এসে বলে যে পাইলস হয়েছে। আমাদের দেশে তো আছেই ওইরকম জায়গায়, সেখানেও কিন্তু একই সমস্যা, যে কোনো অসুবিধা হলেই আমার পাইলস হয়েছে। তো এই জন্য কোলোরেক্টাল সার্জারির ডাক্তার বা কোলোরেক্টাল সার্জারির যে বিষয়, কী রোগ নিয়ে তারা পড়াশোনা করেন বা কী রোগের চিকিৎসা করেন, এটা মানে যখনই সামনে আসে এই প্রশ্ন, তখনই মানুষ মনে করেন বা সাধারণভাবে মনে করা হয় যে তারা শুধু পাইলসের ডাক্তার। কিন্তু বিষয়টা আসলে মোটেও তেমন নয়। কোলন আমাদের প্রায় 1.5 মিটার লম্বা, 1.5 মিটার, মানে একটা 5-6 ফুট লম্বা আর কি, কত লম্বা বড় একটা অংশ। তারপরে আমাদের ধরেন মলাশয় বা মলদ্বার কত গুরুত্বপূর্ণ। দেখেন, একদিন রোজা, সামনে যেমন রোজার মাস আসতেছে, সকাল থেকে মানে সেই ইফতার পর্যন্ত 12-14 ঘন্টা না খেয়ে কিন্তু খুব আরামসে থাকা যায়। কিন্তু যদি এরকম হতো যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ বায়ু ত্যাগ করতে পারবে না, এটা কিন্তু কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। হ্যাঁ, তো দেখেন, এটা আমরা না খেয়ে থাকতে পারি, কিন্তু এই প্রস্রাব, পায়খানা বা আমাদের ধরেন যে শরীরে যে ময়লা যেগুলো বের হয়, এগুলো বের না করে কিন্তু আমরা থাকতে পারি না। তাহলে এটা এখানে এটা কত গুরুত্বপূর্ণ অংশ, যে যাদের এই বিষয়ে এই সমস্ত জায়গায় রোগ আছে, তারা কিন্তু আসলে এর কষ্টটা টের পান। যেমন কারো ধরেন একটা হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, অন্য কোনো জায়গায় আহত আহত হলেন। হ্যাঁ, একটা হাত আমি 1 মাস এখানে কিন্তু প্লাস্টার দিয়ে, ব্যান্ডেজ দিয়ে রেখে দিতে পারি। পায়খানা আসতে কিন্তু আমি একদিনও, এমনকি 1 মিনিটও রেস্ট দিতে পারি না। এটা কন্টিনিউয়াসলি একদম মৃত্যু পর্যন্ত এর কিন্তু ফাংশন আছে। আমরা ঘুমিয়ে থাকলেও এটার কাজ করতে হয়, নইলে সকালে উঠে আমরা দেখবো যে কাপড় চোপড়ে পায়খানা লেগে আছে। তাহলে এরকম কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের এই জিনিস, অঙ্গগুলোর। তো এই অঙ্গের রোগ শুধু কিন্তু পাইলস না, এখানে বহু রকমের রোগ হয়, শত শত রোগ এখানে আছে। এই অঙ্গগুলো যত রোগ আছে, সমস্ত রোগ নিয়ে পড়াশোনা, এগুলো চিকিৎসা এবং অপারেশন যারা করেন তারাই হলেন কোলোরেক্টাল সার্জন। হ্যাঁ, যেমন হাড়ের ডাক্তারকে আমরা কিন্তু অর্থোপেডিক সার্জন বলি। হ্যাঁ, তো এখন সাতক্ষীরাতে এ বিষয়ে মানে, যাই হোক, আমি অহংকারের সাথে বলতেছি না, এখন আল্লাহ আমাকেই এই বিষয়ে ডিগ্রি করা তৌফিক দান করেছেন। আপনি যদি খুলনাতে যান, তবু এই বিষয়ে ডিগ্রি করা ডাক্তার কিন্তু এখনও একজনও পাবেন না, এখনও আসেননি। পাশের ডিস্ট্রিক্ট বাগেরহাটে যান, সেখানেও কিন্তু আপনি পাবেন না। তো আপনি এই অঞ্চল যদি চিন্তা করেন, তা ওনলি এ বিষয়ে বিশেষজ্ঞ আল্লাহ আমাকে হওয়ার তৌফিক দিয়েছেন, বা আরও এখন আস্তে আস্তে অনেকেই আসতেছেন, আসবেন। তখন এর সংখ্যা বাড়বে, তখন হয়তো আর আমি এ কথা বলবো না। এবং আমি যেমন আজকে কথা বলছি, আমি অনেক প্রচারণা করতেছি এই সাবজেক্টটা মানুষের কাছে পৌঁছানোর জন্য বা বোঝানোর জন্য। তারাও যখন বলবেন, তখন কিন্তু একটা ম্যাস পপুলেশন এটা জেনে যাবেন।
তাহলে এই সাবজেক্টের সবচেয়ে বড় রোগ, আমাদের শরীরের যত রোগ আছে আমরা সবচেয়ে বড় রোগ মনে করি যে ক্যান্সার। তাহলে ধরেন কোলোরেক্টাল যত ক্যান্সার আছে, আমাদের এই খাদ্যের নাড়ি এটা বন্ধ হয়ে যায়, অবস্ট্রাকশন, তারপর এটা অনেক সময় ফুটা হয়ে যায়, এটা অনেক সময় পেঁচিয়ে যায়, যেটাকে ভলভুলাস বলি বা টরশন বলি। তারপর মানে এর ভিতরে আলসার হয়, এখানে তো রক্তক্ষরণ হয়, বিভিন্ন কারণে ব্যথা হয়, তারপর অনেক সময় মলদ্বার বের হয়ে আসে। অনেক সময় তারপরে হলো ছোটো ছোটো রোগগুলোর মধ্যে পাইলস, ফিস্টুলা, অ্যানাল ফিসার, এগুলো সহ এখানে যত রোগ হয়, এই সমস্ত রোগগুলো নিয়ে কিন্তু আমাদের পড়াশোনা, আমাদের চিন্তাভাবনা, আমরা এগুলোরই চিকিৎসা করি, এগুলোরই অপারেশন করি। এখন এগুলো ছাড়াও একজন সার্জন হিসাবে আমাদের কিন্তু অনেক জেনারেল সার্জারি আমাদের কিন্তু এগুলো না পড়ে কিন্তু বিশেষজ্ঞ হওয়া যায় না। হ্যাঁ, কিছু কিছু জেনারেল সার্জিক্যাল কাজ আমাদের করা লাগে। যেমন ধরেন হার্নিয়া, এটা আমাদের একদম সেই যখন আমরা সার্জারিতে ট্রেনিং করা শুরু করেছি, বলা যায় যে প্রথম দিন থেকে শুরু করে একেবারে মানে এগুলো দিয়ে আমাদের হাতে খড়ি হয়। কিন্তু এটা নির্দিষ্ট কোনো মানে এভাবে বলা যাবে না যে এগুলোর বিশেষজ্ঞ আমি, আবার এগুলো আমি চিকিৎসা করি না, এটাও না। জেনারেল সার্জিক্যাল কিছু জিনিস আমাদের করতে হয়, কিন্তু স্পেসিফিক্যালি আমরা কোলন, রেকটাম এবং অ্যানাল ক্যানাল এগুলো নিয়ে আমরা চিকিৎসা করি। এখন এর রোগ মানে কিন্তু আসলে পাইলস না, শত শত রোগ আছে। হ্যাঁ, এখন মানে সহজভাবে যদি বলা যায়, খাদ্যের নাড়ি, পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি সংক্রান্ত যত বিষয় আছে, এর ক্যান্সার থেকে শুরু করে যত রোগ আছে, এর সার্জিক্যাল অংশটা, অপারেশনের অংশটা কোলোরেক্টাল সার্জন ডিল করে থাকেন। তো আমি আশা করি এগুলো নিয়ে আপনারা আরও সচেতন হবেন। কারণ হলো আমাদের বইয়ে লেখা আছে যে শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এর মধ্যে কোলন এবং রেকটাম এটা হলো সবচেয়ে পুয়ারলি আন্ডারস্টুড। এটা মানে আসলে যত গবেষণা আছে গবেষণাগুলো করাও ডিফিকাল্ট। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে গবেষণা যে ফলাফলগুলো, হ্যাঁ, অন্য অন্য গবেষণা যেমন সহজভাবে করা যায়, এখানে ওইভাবে আসলে মানে অত ডেভেলপ না। তো আমরা চেষ্টায় আছি যে আপনাদেরকে আরও উন্নত সেবা দেওয়ার জন্য। তবে এখানে একটা বিষয় হলো যে আমাদের যে বিভিন্ন রকমের প্রচলিত যেসব ট্রিটমেন্ট আছে, ঘরোয়া ট্রিটমেন্ট আছে, বা আসলে আরও অন্য যেসব চিকিৎসা আছে, যে লোকাল যেসব চিকিৎসাগুলো করা হয়, এতে অনেক সময় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে, অনেক সময় না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই পায়খানা রাস্তা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে মানুষের ভোগান্তি শেষ থাকে না। তো আমি এ পর্যন্ত এর সাতক্ষীরাতে আমি চিকিৎসা করতেছি ধরো প্রায় 8 বছর মতো হচ্ছে। সাতক্ষীরাতে আমি 2 বছরের মধ্যে আমার মনে হয় একটা বা দুইটা অপারেশন আমার 2বার করা লেগেছে একটা রোগীর। কিন্তু রোগীরা যখন আমাদের কাছে আসে তখন কিন্তু তারা বলেন যে এই অপারেশন করলেই সারে না, এটা আবার হয় ইত্যাদি। বিষয়টা কিন্তু একদম সঠিক নয়। ওই অপারেশনগুলো কারা করেছেন, কে করেছেন, কোথায় করেছেন জিজ্ঞাসা করলে সবচেয়ে দুর্ভাগ্যজনক রোগীরা এমনকি ডাক্তারের নামও বলতে পারে না। আসলে তারা তো ডাক্তারের কাছে অপারেশন করেন না। কারণ হলো বিভিন্ন মানে গ্রামে গঞ্জে যেসব আছে, আমি এগুলো আসলে বলতে চাই না, কাউকে মানে নিন্দা করা আমার উদ্দেশ্য না। তো শুরুতেই যদি আসলে আমাদের কাছে চিকিৎসা নেন, এগুলো কিন্তু অপারেশন করলে একেবারে ভালো হয়ে যায়। তবে হ্যাঁ, 100% নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। ধরুন 100টার মধ্যে 98-99% সাকসেস রেট। 1-2টা অসুবিধা হইতেই পারে, আমরা তো আসলে একবার গ্যারান্টি দিতে পারি না। সুস্থ করা মালিক আল্লাহ তাআলা। এই জন্য এগুলোর সচেতনতাও দরকার। আমরা আশা করি এগুলোতে আপনাদের উপকার হবে। এখন যেহেতু একসময় কিন্তু এই বিষয়ে, শুধুমাত্র এই বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার ছিল না, এখন দেশে এগুলো হচ্ছে বিভিন্ন জেলায়। আমি যেমন সাতক্ষীরা জেলাতে আছি, অন্য অন্য ডিস্ট্রিক্টে এই বিষয়ে ডাক্তার আছেন। তাহলে এই সংক্রান্ত যে রোগগুলো আছে, এই চিকিৎসাগুলো কিন্তু তাদের কাছ থেকেই নেওয়া উচিত। যেমন আমাদের মলাশয় যদি একেবারে কেটে ফেলা হয়, সারা জীবনের জন্য পেট দিয়ে পায়খানা রাস্তা করে দেওয়া হয়, এটা কিন্তু আসলে একটা কঠিন জিনিস, একটা ব্যাগ বয়ে বেড়ানো। তো আমরা একেবারে পায়খানা রাস্তার নিচ পর্যন্ত
প্রায় টিউমার হলেও অনেক সময় পায়খানা রাস্তা রেখে অপারেশন করা সম্ভব হয়, একসময় কিন্তু এটা সম্ভব হতো না। আর এই অপারেশনগুলো আমরা যেভাবে করতে পারি, মানে অন্যদের চেয়ে আরও দক্ষতার সাথে খুব ভালোভাবে এগুলো কিন্তু করতে পারি। তো এই অপারেশনগুলো যদি শুরুতেই কোলোরেক্টাল সার্জনের কাছে নেওয়া হয়, রোগীর আউটকাম কিন্তু আরও ভালো হয়। এজন্য সচেতনতা দরকার। ব্রুসলি যেমন বলেছেন, আমি তাকে ভয় পাই না যে 10,000 রকমের টেকনিক জানে, আমি তাকে ভয় পাই যে এক রকমের টেকনিক 10,000 বার প্র্যাকটিস করে ওইটার উপর দক্ষতা অর্জন করেছে। এজন্য আমরা কোলোরেক্টাল সার্জনের শুধু এই রোগগুলোই আলোচনা করে থাকি। এজন্য এই ধরনের যখন কোনো প্রবলেম হবে অবশ্যই কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।